অবধূত বললেন, তারপরে আমি গুরুরূপে গ্রহণ করেছি এক পিঙ্গলা নামে বেশ্যাকে। বিদর্ভ দেশেতে বাস করতেন পিঙ্গলা বেশ্যা। এ কি বলেন মহারাজ? মানুষ তো সাধুসন্ত তো বেশ্যা করে যায়ই না, বেশ্যার সঙ্গে কোনো কথাই বলে না, আর আপনি বেশ্যাকে গুরু করেছেন? শিকার আছে, বেশ্যার কাছ থেকেও শিকার আছে। কি শিখেছেন আপনি বেশ্যার কাছ থেকে? বললেন, দেখেন, পুরাকালে বিদর্ভ নগরীতে মিথিলাতে, মিথিলা মানে জনকপুর কাছে মিথিলাতে পিঙ্গলা নামে এক বেশ্যা বাস করত। আমি তার কাছ থেকেও শিক্ষা লাভ করেছি। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো। বেশ্যারা হয় স্বেচ্ছাচারী এবং রূপবতীও থাকে, নানা রকম শৃঙ্গার করে তারা, করে সেই যে বুঝি সন্ধ্যার সময় তারা বেরোয় এবং পরপুরুষের কাছ থেকে অর্থের বিনিময়ে তার দেহ বিক্রি করে থাকে। উত্তম উত্তম পুরুষগণ আসে, এসে তাদেরকে ক্রয় করে নিয়ে যায় বহু অর্থ দিয়ে। পিঙ্গলা বেশ্যা একদিন সেজে গুজে এসে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কোন পুরুষ আসবে, মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। কিন্তু সন্ধ্যা থেকে দাঁড়াতে দাঁড়াতে রাত্রি 10টা হয়ে গেছে, সেদিন একটা পুরুষও আসে নাই। এতক্ষণ দাঁড়িয়ে আছে, তথাপিও ঘরে গিয়ে একটু বসতেছে না, এক গ্লাস জলও খাচ্ছে না। ঘরে যাই যদি তখন এই ফাঁকে চলে যায় কাস্টমার বেরিয়ে, ওই আশাতে করতে করতে রাত্রি 12টা। রাত্রে যখন 12টা হয়ে গেছে, তখন ভাবছে কি আর এত রাত্রে কেউ আসবে না। আশা ত্যাগ করলো, ঘরে গেল, বিছানার মধ্যে বসতে এমনি ঘুম এসে গেছে। তো এতক্ষণ যে তার ঘুমও আসলো না, জল পিপাসায় প্রাণ ফেটলো, জল খেতে গেল না, দাঁড়াতে দাঁড়াতে পায়ে ব্যথা হচ্ছে, তাও ঘরে গিয়ে বসছে না। কিসের জন্য? আশা। তাই আশাই পরম দুঃখ। এই আশার কারণে তার এই দুঃখ উৎপন্ন হয়েছিল। মানব আশারূপী ফাঁসির মধ্যে ঝুলে আছে। সেই রজ্জুকে তরবারির সমান কাটার যদি কোনো বস্তু থাকে, তা হলো একমাত্র বৈরাগ্য। বৈরাগ্য দিয়ে সেই ফাঁসির রশিটাকে আপনি কাটতে পারেন, অর্থাৎ ত্যাগ, তিতিক্ষা। যখন এই বেশ্যার মনের মধ্যে বৈরাগ্য এসে গেল যে এত রাত্রি হয়ে গেছে, এখন আর কেউ আসবে না, যাই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই। তারপরে আরো বৈরাগ্য আসলো কি, আমি সারা জীবন অসৎ ব্যবসার দ্বারা জীবন যাপন করে যাচ্ছি, আমার মতো মূর্খ এই পৃথিবীতে কেউ নেই। আমি পৃথিবী নিত্য নতুন মানুষকে চাইতেছি, কিন্তু ভগবানকে কোনোদিন আমি চাইলাম না। যদি ভগবানকে আমি চাইতাম, তাহলে হয়তো এতদিনে ভগবানকে পেয়ে যেতাম। আর ভগবানের মতো উত্তম পুরুষকে পেলে তো আমার মুক্তি হয়ে যেত। যেরকম কুব্জা ভগবান শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন, পেয়েছিলেন এবং তিনি মুক্ত হয়ে গিয়েছিলেন। তখনই তিনি নিরাশ হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে তার নিদ্রা এসে গেল। সংসার কূপে পতিত বিষয় বিমুখক্ষণাম। এই সংসার কারা পতিত হয়? যারা বিষয়গ্রস্ত, যারা বিষয়ের লোভে অন্ধ হয়ে গেছে, তারাই পতিত হয়ে থাকে। এই জন্য আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখম। আমরা এই নিজেদের শরীরে আমরা আশারূপী কাঁটা ফুটাই, আর তার ব্যথায় জর্জরিত হয়ে আমরা ভোগ করতে থাকি। অতএব আশা ত্যাগ করা ভালো।
যত আশা ত্যাগ করতে পারবেন ততই সুখ, ততই শান্তি প্রাণে লাভ করতে পারবেন। যদু মহারাজ বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, হে অবধূত, তারপরে আপনি কাকে গুরুরূপে বরণ করেছেন? বলেন, একটা কুরুর পক্ষীকে আমি গুরুরূপে বরণ করেছি। বারে, তো কুরুর পক্ষের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? আমিষং কুরুরম জয়ং বলেনো যে নিরামিষম। আমিষ আর নিরামিষ আহারের মধ্যে পার্থক্যটা আমি ওর কাছ থেকে শিখেছি। তদা আমিষং পরিত্যজ্যং সশুকং সমদ্দিতম। আমিষ দ্রব্য ত্যাগ করলে কতটা শান্তি লাভ করা যায়, সুখ লাভ করা যায়, তার শিক্ষাটা আমি গুরুর পক্ষের কাছ থেকে শিখেছি। তো আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। বলছেন, দেখো, গুরুর পক্ষী পাখিদেরকে যে মাংস খেতে হবে এমন কোনো কথা নয় তো। পাখি ফল খেয়েও জীবন ধারণ করতে পারে, তাই না? ধান খেয়েও জীবন ধারণ করতে পারে, চাউল খেয়ে জীবন ধারণ করতে পারে। জঙ্গলে একটা মরা পড়ে আছে, ওই কুরুর পক্ষীটা কি করছে, গিয়ে ওই মরার থেকে মাংস খেয়েছে। তারপরে আরো কিছু মাংস ঠোঁটের মধ্যে করে নিয়ে উড়ে যাচ্ছে, বাসায় নিয়ে রাখবো, কালকে খাবো, আর কোথায় বেরোবো না, কষ্ট। এখন মাংস টুকরাটা নিয়ে যখন রওনা হয়ে যাচ্ছে, আরেকটা পাখি দেখেছে, তার থেকে শক্তিশালী শক্তিশালী পাখি দেখেছে, আরে এত উত্তম বস্তু ছুটে করে নিয়ে যাচ্ছে খাওয়া, ধরে ফেলছে কি আকাশমার্গে। আকাশমার্গে ধরে, আকাশমার্গে দুজনে চঞ্চনে টানাটানি, মাংস টানাটানি করতে শুরু করেছে। কিন্তু তার এতটাই লোভ, সে মাংস ছাড়বে না, সে মাংস ছাড়বেই না, এতটাই লোভ। পাখি, ওই পাখিটা তো বড়, ধরে মোড়া চূড়া মেরে ঘুরতে 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 মাটিতে পড়ে গেছে। মায়ের দুজন আসন্ন মার্গ বার করতে করতে মাটিতে পড়ার পরে পাখা দিয়ে দিচ্ছে, তারপরে দুই পা দিয়ে চেপে ধরেছে। কোন পক্ষে তো ছোট পাখি, ও বড় পাখি, তথাপিও সে আমিষ দ্রব্য ত্যাগ, মাংসটা ত্যাগ করল না। তখন তাকে মারতে 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 একেবারে মেরেই ফেললো। মেরে তারপরে তার মুখ থেকে ওই মাংসটা নিয়ে চলে গেল। আচ্ছা, তাহলে তার মৃত্যুর কারণটা কি? আমিষ। তদ আমিষং পরিত্যজ্যং স্বসুখে সমদ্দিতম। যদি ও মাংসটাকে ত্যাগ করে দিত, তাহলে তার মৃত্যু হতো না, তাকে সেও মারত না। তো আমি এই শিক্ষাই লাভ করেছি এখানে, যে বস্তু থেকে দেখবে তোমার প্রাণ সংকটের সম্ভাবনা, সেই বস্তু তুমি তৎক্ষণাৎ ত্যাগ করে দাও। যে বস্তু থেকে প্রাণ সংকট সম্ভব, এই শিক্ষাটা আমি গুরুর পক্ষের থেকে লাভ করেছি। আচ্ছা, তারপরে আপনি কাকে গুরু করেছেন? ছোট্ট একটা বালককে গুরু করেছে। একই ছোট্ট বালকের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলল, মান অপমান। কেমন করে? বলে, ছোট বালকদের কোনো মান অপমান বোধ নেই, বাড়িঘরেরও চিন্তা নেই, খাওয়া দাওয়ারও চিন্তা নেই। সারাদিন আপন মনে কথা বলে, একা একাই আত্মারাম, নিজেই কথা বলছে, নিজেই উত্তর দিচ্ছে, নিজে নিজে একা একা, নিজে নিজে একা একা খেলতেছে, একা একা কথা বলতেছে। হয়তো তার মা ডাকলো, আয় ঘরে আয়, তাও খেলেই যাচ্ছে,
খেলেই যাচ্ছে, আসতেছে না। হয়তো মায়ের খুব রাগ হলো, মা গিয়ে ধরে উত্তম মধ্যম কটা চট থাপ্পড় মেরে দিল। তাও আবার মা মা ডেকে মাকেই জড়িয়ে ধরে। একটু মান অপমানের বোধ নেই যে আমাকে মারতেছে, ওকে মা বলে ডাকবো না, ওকে ধরবই না। ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মা হবেন বালকদের মতন। তারা সবসময় পরমাত্মার চিন্তা করবেন, পরমাত্মার কথা বলবেন, পরমাত্মার কে নিয়ে সুখে থাকবেন। তাদের তোমাকে কি সম্মান দিল আর কি সম্মান দিল না তা দেখার দরকার নেই। কেউ যদি তোমাকে অসম্মান করে তথাপিও তুমি তাকে সম্মান দিবে। এই শিক্ষাটা না আমি ওই ছোট বালকের কাছ থেকে শিখেছি। এই জন্য বালককে আমার গুরু বানিয়েছি। বাহ! আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু বানিয়েছেন? এক কুমারী কন্যাকে গুরু বানিয়েছি। তো বালককে তো একবার বানালেন, বালক তো বানিয়েছি, তারপরে কুমারী কন্যাকেও আমি গুরু বানিয়েছি। কুমারী কন্যাতে কি শিখেছেন? বহুবাসেন কলেহ। বহুবাসেন কলেহ বলে হ্যাঁ, সাধন ভজন করতে গেলে একা ভজন করতে অথবা দুজন, এর উপরে না। 10 জন 20 জন নিয়ে বসে সাধন ভজন হবে না। কেমন করে আপনি এই শিক্ষাটা লাভ করলেন? এই কুমারীর পরিবারের লোক 4 জন। কুমারী কন্যাটা, তার ভাই, তার মা, তার বাবা। কুমারী কন্যাটা বিবাহের উপযুক্ত হয়েছে। মা বাবারা খুব গরিব, 3 জনই কাজে চলে যায়। ভাই মা বাবা কাজে চলে যায়, মেয়েটা বাড়িতে থাকে। এবার একটা লোকের ছেলেকে বিবাহ দিবে, মেয়ের সন্ধান করে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কুমারী বালিকাটাকে দেখে জিজ্ঞেস করছে, তোমার বাবা কোথায়, তোমার মা কোথায়? বলছে ওরা সব কাজে গেছে। তো কেন? না ওদের সঙ্গে দরকার আছে কিছু কথাবার্তা। তো মেয়েটা বলছে তাহলে আপনার অপেক্ষা করুন, দুপুরবেলা এসেছেন যখন, 4টা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, বিকালবেলা তো আসবে, তখন আপনি কথা বলবেন। আর রান্না করতে গিয়ে ঘরে দেখে যে পরিমাণের চাউল আছে এতগুলা লোকের হবে না, যে লোকের হবে না। কি ধান তো আছে ঘরে, কতটা ধান কুটে নেই। ওদক্কল নিয়ে ঘরের পিছনে গিয়ে তিনি ধান করতে বসেছেন, কিন্তু 2 হাত ভর্তি চুরি। যখনই ঝন ঝন শব্দ হচ্ছে, লোকেরা শুনলে পরে কি মনে করবে? হাত থেকে একটা একটা করে চুরি করতে শুরু করেছে। যখন এই হাতে একটা চুরি, ওই হাতে একটা চুরি, তখন আর শব্দ করে না। শব্দের কারণ কি ছিল? বেশি ছিল। এই জন্য এই শিক্ষা লাভ করেছি, বহুবাসেন কলেহ তদেব বার্তা দয়োরপি এক এব চরিত উত্তম তস্মাৎ কার্যমম ইবক্ষণম। না হলে 2 জন থাকবেন, একজন তো অতি উত্তম। এই শিক্ষাটা আমি লাভ করেছিলাম তিনার কাছ থেকে, তাই তাকে গুরু করেছি। তাই সাধু সন্ত মহাত্মারা সর্বদা একা থাকে, একা ঘুরে বেড়ান। বিশেষ প্রয়োজন হলে একজনকে সঙ্গে রাখেন, তার থেকে বেশি সঙ্গে রাখেন না। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? স্বর নির্মাণকারী এক কামারকে। কামার তো শূদ্রদের মধ্যে অধম, তাকে আপনি গুরু করলেন? শিকার আছে। কি শিক্ষা লাভ করেছে? তখন বললেন, দেখো একজন কামার একটা স্বর তৈরি করতেছে, তার লক্ষ্যটা হলো স্বরটা যাতে ঠিকভাবে তৈরি হয়।
কারণ ওটা যদি একটু তেরা বেঁকা হয়, একদিকে পাতলা একদিকে ভারী হয়, তাহলে তীরটা কিন্তু নিশানটা ঠিক লাগবে না, বেঁকে চলে যাবে, একে বেঁকে চলে যাবে, নিশানটা ঠিক মতো লাগবে না। যার কারণে তার সমস্ত ইন্দ্রিয় মন দিয়ে এটা তৈরি করতেছে। এমন সময় পাশ দিয়ে একজন রাজা চলে গেলেন। তো রাজার লোকে কত লোকজন থাকে, অথচ স্বর্ণিত কামার বুঝতেই পারল না। যখন তার তৈরি হয়ে গেছে শটটা, তখন আরে রাজা মশাই কোন দিকে আসলেন, কোন দিক থেকে আসছেন, কোন দিকে যাচ্ছেন? তো লোকে বলছে, ভাই তোমার ঘরের সামনে দিয়ে তো গেল। আমি বুঝতে পারলাম না, কারণ মনটা এমন ভাবে অভিনিবেশ করেছিল তীরের মধ্যে, সে বাইরের কোনো শব্দ তার কানে ঢুকেই নেই কোনটা। এই জন্য আমি তিনাকে গুরু করেছি। সাধুসন্ত মহাত্মাদেরা ওইভাবে যদি মনকে বশ করে ভজন করতে পারেন, তাহলেই তো তিনার লাভ। তিনি শ্বাসকে জয় করতে পারবেন অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা মনকে বশ করে অনায়াসে তিনি ভগবত লাভ করতে, অর্থাৎ লক্ষ্য স্থানে গিয়ে পৌঁছতে পারবেন। তাই লক্ষ্যটা ঠিক রাখা এই সম্মিলিত কুমারের কাছ থেকে আমি শিখেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? একটা ক্ষুদ্র সর্পকে গুরু করেছি। অবধূতের কথা শুনে যদু মহারাজ বললেন, আগে আপনি বৃহৎ সর্প অজগরকে গুরু করেছিলেন, তো এখন আবার ক্ষুদ্র সর্পকে গুরু করার কি প্রয়োজন? আছে আছে, তার কাছ থেকে শিক্ষণীয় বিষয় আছে। কি শিখেছেন? ক্ষুদ্র সর্প যারা, তাদের কোনো বাড়িঘর নাই, এদের সারাটা জীবন চলছে, চলতে চলতে ক্ষুধা লেগেছে, সামনে মাছ পাক, ব্যাং পাক, ইঁদুর পাক, যা পাক ধরে খেয়ে নিল। চলছে, নিদ্রা আসছে, ঘুমিয়ে পড়ল। জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ে, গাছতলায় ঘুমিয়ে পড়ে, মাছের গর্তে ঢুকেও ঘুমায়, ইঁদুরের গর্তে ঢুকেও ঘুমায়, বেঙের গর্তে ঢুকেও ঘুমায়। ঘুম শেষ, আবার চলতে শুরু। এক জায়গায় থাকে না ক্ষুদ্র সর্পরা, তাদের নির্দিষ্ট কোনো বাড়িই নেই যে ঘুরে ফিরে আবার ওখানে এসে থাকবো, আবার ঘুরতে যাবো, আবার ঘুরে ফিরে এখানে এসে থাকবো। বিলকুল না, সারা জীবন চলেই যাচ্ছে। এই জন্য আমি ক্ষুদ্র সর্পকে গুরু করেছি। আমার মতো ক্ষুদ্র যারা, তারা মঠ মন্দির বানাবে না, বাড়ি ঘর বানাবে না, আশ্রম বানাবে না, চলতেই থাকবে, তীর্থ ভ্রমণ করতে থাকবে। ভ্রমণ করতে করতেই এই দেহটা পতন হবে। এক নারায়ণম দেব পূর্বপৃষ্ঠ সমাময়া। তাই শুধু খালি ভগবানের চিন্তা করবেন আর ভগবানের গুণগান করবেন, ভগবানের লীলা স্থান তীর্থ ভ্রমণ করতে থাকবেন, সাপের মতো ঘুরতে থাকবেন, কোনো বাড়িঘর বানাবেন না। আজকে এখানে থাকবেন, কালকে ওখানে থাকবেন, পরশু ওখানে থাকবেন, ওভাবে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলছেন মাকড়সাকে গুরু করেছি। মাকড়সা অতই কি শিক্ষা লাভ করেছে? আছে। মাকড়সা তার মুখের থেকে সুতা বের করে জাল তৈরি করতে পারে, আবার ইচ্ছা করলে সে জাল গুটাতেও পারে। সে ভালো ভালো খাবে, খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে না বলে জাল পাতে, জাল বানায়, কিন্তু শেষে জালের মধ্যে পরেই মরে যায়। ঠিক তেমনি ভাবে এই সংসারের মানুষ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কত দিকে কত রকমের জাল পাতায়, কিন্তু শেষে জাল গুটিয়ে আর সন্ন্যাস গ্রহণ করে ভগবত ভজন করতে পারে না। ওর মধ্যে পরেই তিনি মারা যান, আবার সংসার চক্রে
84 জনই ঘুরতে থাকেন, সংসার চক্র থেকে উদ্ধার হতে পারেন না। এই জন্য আমি মাকড়সাকে গুরু করেছি। আচ্ছা, আপনার সব শেষ গুরুদেবকে? আমার সব থেকে শেষ গুরুদেব হলেন কাঁচ পোকা, যাকে কুমারী পোকা বলা হয়। ওটাকে কোথায় কোথায় কীট পোকা বলে, কেউ বা ভৃঙ্গি পোকা বলেন, বিভিন্ন নাম আছে, এক একটা অঞ্চলে এক এক রকম নাম। তবে ওরা কি করে? ওরা মাটি দিয়ে ঘর বাঁধে, তৈরি করে, মাটি দিয়ে ঘর তৈরি করে, দরজার মধ্যে, জানালার মধ্যে, চেয়ারের মধ্যে, টেবিলের মধ্যে, চৌকির মধ্যে, খাট পালঙ্কে, যেখানে সুযোগ পাবে ওখানে বানাবে ঘর। কারণ সে তো কুমারী, যে কুমারী তার তো সন্তান হয় না, কিন্তু সন্তানকে তো সবাই ভালোবাসে, শিশু সবাই ভালোবাসে। সে মনে করে আমার যদি একটা শিশু থাকতো, আমিও তাকে আদর করতাম, যত সময়টা কাটাইতাম তার সঙ্গে। তো সন্তানের জন্য লালায়িত সন্তান। এই জন্য কি সে কি করে? একটা ঘর তৈরি করে। ঘরটা তৈরি করার পরে কি করে? কোনো একটা প্রাণীর শিশুকে ধরে নিয়ে চলে আসে, সন্তানকে ধরে নিয়ে চলে। প্রথমে একটা হুল মারে, হুল মারার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, আর তখনই তাকে নিয়ে এসে ওর ভিতরে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে দিয়ে মাটি দিয়ে মুখ বন্ধ করে দিবে। আর কিছুক্ষণ পরে পরে উড়ে আসবে, উড়ে এসে গুনগুন 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 গুন করবে আর ঘুরবে, আবার চলে যাবে, আবার কতক্ষণ পরে আসবে। এবার ভিতরের যে পোকাটা, যাকে ধরে এনে ঢুকিয়ে রেখেছে, বন্দি করে, তার তখন চেতনা আসলো, জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে পরে ছিদ্র, ছোট ছিদ্র তো দেখতে পাচ্ছে, আরে এই বেচারাই তো আমাকে ধরে নিয়ে আসছিল। তার চোখটা দেখতে এরকম, মুখটা দেখতে এরকম, হাতটা দেখতে এরকম, পাটা দেখতে এরকম। চিন্তন, বার চিন্তন করতে 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 ভিতরের পোকাটা ওই রকম পোকার বর্ণ ধারণ করে নেয়, রূপ, রং, বর্ণ সব ধারণ হয়ে যায় সেই রকম। এই জন্য আমি কুমারী পোকাকে গুরু করলাম, যে সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। একটা কুমারী পোকা যদি এইভাবে ভাবতে ভাবতে সে তার মতো রূপ ধারণ করে নেয়, তো মানুষ পারবে না কেন? মানুষ যখন সাধন ভজন করে, তখন তিনি যাহা ভাববেন, ভেবে ভজন করবেন, তিনি মৃত্যুর পরে সেই দেহই প্রাপ্ত হইতে পারবেন। বলেছেন, সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। এই শিক্ষাটা আমি ওই পোকার কাছ থেকে শিখেছি। তাই ভজন করার সময় আমাদেরকে গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তন করতে হয়। আমাদের দীক্ষা গ্রহণ করার পরে গুরুদেব আপনাকে একটা দেহ দিবেন, যদিও দেহটা অদৃশ্য, আপনাকে সম্পূর্ণ কল্পনার দ্বারা এই দেহটা তৈরি করেন। গুরুদেব লিখে দিলেন, এই দেহের নাম হলো অমুক মঞ্জুরি, বয়স এত বৎসর, গায়ের রংটা দেখতে এই প্রকারের, কাপড়ের রংটা ওই রকম, স্বভাবটা এই রকম, বাসস্থানটা ওই জায়গায়, অমুকের অনুগত হয়ে আছে, ইত্যাদি ইত্যাদি 11টা ভাব। আপনি যখন ভজনে বসবেন তখন 11টা ভাবকে চিন্তন করবেন, চিন্তন করে তারপরে ভজন শুরু হবে। ওই দেহটাকে চিন্তন করতে করতে একটা দেহ তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় সিদ্ধ দেহ। যখন আপনার এই সাধক দেহ শেষ হয়ে গেল, প্রাণটা বেরিয়ে সিদ্ধ দেহে ঢুকে গেল। যেভাবে একটা যুগ চীনা যুগ বলি না আমরা, যোগ, এরম এরম করে করতে করতে একটা ঘাসে ধরে, তারপরে আবার ছাড়ে, আবার আরেকটা ধরবে। তো তারা যেমন একটাকে ধরার পরে আরেকটা ছাড়ে, ঠিক তেমনিভাবে আমরা কিন্তু মানব জীবনে
আমরা এই দেহ দিয়ে আরেকটা দেহ ধরতে পারি, আরেকটা দেহ ধরব, তারপরে এই দেহটা ছাড়ব। এই পদ্ধতি কিন্তু আছে। আমাদের অনেক অনেক মুনি ঋষিগণ, সাধু মহাত্মাগণ, যোগী পুরুষগণ তারা কিন্তু করতেছেন। তারা এই দেহ ছাড়ার আগেই আরেকটা দেহ ধরে ফেলতেছেন। আর সেই দেহটা কি? সেই দেহটা হলো গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহ। তো এটি গুরু কৃপা ছাড়া পাওয়া যায় না। একমাত্র গুরুদেবই আপনাকে সেই দেহটা দান করবেন। আর সেই দেহ চিন্তন করে করে যদি আপনি ভজন করতে পারেন, তাহলে আপনার মুক্ত হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। এই দেহের তত্ত্বকথা আলোচনা করলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধব মহাশয়কে 24 গুরুর মাহাত্ম্য কথা বর্ণন করলেন।